নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। গল্পের নাম দেখা হবে। নকশিকাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশব। এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারদিকে গাছপালা, মাথার উপরে আকাশ। বুক ভরে শ্বাস টেনে দেখি, না, শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে রহস্যময় বন্য গন্ধটা পাওয়া যেত তা আর পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত। সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের গন্ধ। সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম। মা অনেক রাতে বিছানায় এলো, মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক। তখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর। কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায়। মনে পড়ে বর্ষার কদম ফুল কুড়িয়ে এনে বল খেলা, হাতে পায়ে কদমের রেণু লেগে থাকতো বুঝি। কি ছিল, কি থাকে মানুষের এই শৈশবে। বিকেলের আলো মরে এলো যেই অমনি পৃথিবীটা যেন চলে যেত সেই ভূতেদের হাতে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত। বিশাল বাড়িতে কয়েকটা প্রাণী, আমরা গায়ে গায়ে ঘেঁষে থাকতাম। ভোরের আলোটা ফুটতে না ফুটতেই ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানার থেকে নেমে ছুটতাম বাইরে। বাইরেটাই তো ছিল বিস্ময়ের। সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের দিনের মতো। তবু অবাক হয়ে যেতাম আর দেখতাম, মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো। সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল। আমার ছোট কাকা মৃত্যুশয্যায়। মাত্র 1.5 বছর আগে কাকিমা এসেছেন ঘরে। একটা ফুটফুটে মেয়েও হয়েছে। সে তখন হাত পা নেড়ে উপুর হয়ে কত আহ্লাদের শব্দ করে। তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো। বিকেলে শ্বাস উঠে গেছে। দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন। বাঁ হাতে ধরা তার তামাকের নল। কলকেতে আগুন নিভে গেছে কখন। সন্ধ্যের পর জ্যোৎস্না উঠেছে সেদিন। দাদু সেই জ্যোৎস্নায় পা মেলে বসে আছেন। ভেতর বাড়িতে কান্নার শব্দ উঠেছে। বাবার জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন, প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু খরমের শব্দ তুলে ভেতরে বাড়িতে এলেন। তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল, আর কিছু নয়। ছোট কাকা তখন বড় বড় চোখে চারিদিক তাকাচ্ছে, কাকে যেন খুঁজছেন, কি যেন খুঁজে পাচ্ছেন না। বারবার বলছেন, তোমরা সব চুপ করে আছো কেন? কিছু বলো, আমাকে কিছু বলো। জ্যাঠামশাই নিচু হয়ে বললেন, কি শুনতে চাও প্রিয়নাথ? ছোট কাকা ক্লান্ত বিরক্ত হয়ে বললেন, আমি কি জানি, একটা ভালো কথা, একটা সুন্দর কথা কিছু আমাকে বলো। আমার কষ্টটা ভুলিয়ে দাও। আমি কেন এই বয়সে সবাইকে ছেড়ে যাচ্ছি? আমার মেয়ে রইল, বউ রইল, আমার এই কষ্টের সময় কেউ কোনো সুখের কথা বলতে পারো না? বড় কঠিন ছিল সেই পরীক্ষা। কেউ কিছু বলতে পারে না। সবাই কেবল মরণ উন্মুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে, কথা খুঁজে পায় না। কিন্তু প্রত্যেকেরই ঠোঁটটা কাঁপে। একজন অতি কষ্টে বলল, তুমি ভালো হয়ে যাবে প্রিয়নাথ। শুনে ছোট কাকা ধমকে বললেন, যাও যাও। আরেকজন বলল, তোমার মেয়ে বউকে আমরা দেখব, ভয় নেই। শুনে ছোট কাকা মুখ বিকৃত করে বললেন, আহ, তা তো জানি, অন্য কিছু বলো। কেউ কথাই খুঁজে পাচ্ছিল না। সেই সময় দাদু ঘরে এলেন।
স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে। ছোট কাকা মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বাবা, সারা জীবন আপনি কোনো কথা বলেননি, কেবল শাসন করেছেন, এবার বলুন। সবাই নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে যেন এগিয়ে আসছে। ছোট কাকাকে জীবনের তীরভূমির থেকে অর্থই অন্ধকারের এক সমুদ্রের দিকে নিয়ে যাবে বলে যেন ঢেউটা আসছে, আসছে, আসছে। আর সময় নেই। ছোট কাকার জিভটা এলিয়ে পড়েছে, বারবার চোখ বন্ধ হয়ে আসছে, মুখ প্রবল ব্যথায় বিকৃত। দাদু একটু ঝুঁকে শান্ত স্বরে বললেন, প্রিয়নাথ, আবার দেখা হবে। কি ছিল সেই কথায়? কিছুই না। অতিথি অভ্যাগত বিদায় দেওয়ার সময় মানুষ যেমন বলে, তেমনি সাধারণভাবে বলা। তবু সেই কথা শুনে মৃত্যু পথযাত্রী ছোট কাকার মুখটা হঠাৎ যেন আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। তিনি শান্তভাবে চোখ বুজলেন, ঘুমিয়ে পড়লেন। এসব অনেক দিন আগেকার কথা। নকশিকাঁথার মতো বিচিত্র সুন্দর শৈশবের পৃথিবী কোথায় হারিয়ে গেছে? সেই সুন্দর গন্ধগুলো আর পাই না, তেমন ভোর আর আসে না। মায়ের গায়ের সুঘ্রাণের জন্য প্রাণটা আনচান করে। পৃথিবী বিবর্ণ হয়ে যাচ্ছে ক্রমে। বুড়ো গাছের মতো শুকিয়ে যাচ্ছে আমার ডালপালা, খসে যাচ্ছে পাতা। মহাকালের অন্তঃস্থলে তৈরি হচ্ছে একটা ঢেউ। একদিন সেই পৃথিবীর তীরভূমি থেকে আমাকে নিয়ে যাবে। বুকের মধ্যে শৈশবের একটা কথা তীরের মতো বিঁধে থরথর করে কাঁপছে আজও। সেই অমোঘ ঢেউটাকে যখনই প্রত্যক্ষ করি মনে মনে, তখনই ওই কথাটা বুকের মধ্যে কেঁপে ওঠে। শৈশবের সব ঘ্রাণ, শব্দ, স্পর্শ ফিরিয়ে আনে। মায়ের গায়ের ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরতাম, তেমনি আবার পৃথিবীর দিকে পাশ ফিরে শুই। মনে হয় দেখা হবে, আবার আমাদের দেখা হবে। মানুষের জীবন বড়ই বিচিত্র। মানুষ যখন সংসারের জাঁতাকলে পুড়ে হয়তো নিজেই কোনো কোনো সময় বিরক্তিতে নিজের মৃত্যু কামনা করে, কিন্তু সত্যিকারের যখন মৃত্যু তার শিয়রে আসে, তখন সে ভাবে যে কি জানি, আমি এই তো সব ছেড়ে চলে যাব, আবার আমার সবার সঙ্গে দেখা হবে, আবার আমি ফিরব। এই গল্পটা পড়ে আমার সেটাই মনে হলো যে জ্যাঠামশাই যখন ঘরে ঢুকে বলল যে আবার দেখা হবে, তাইতেই তার মনটা অনেক শান্ত হয়ে গেল এবং সে আস্তে আস্তে খুব শান্তিতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক ও শেয়ার করো প্রিয়জনকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।